গতদিন আমরা দেখেছিলাম যে আমাদের একটা প্রোডাক্ট আইডি আছে, প্রোডাক্ট নেম আছে, ক্যাটাগরি, প্রাইস আছে, আর কি যেন একটা ছিল, স্টক কোয়ান্টিটি ছিল। যাই হোক, এখানে একটা ডেট আছে। আমি একটা র্যান্ডম ডাটা নিয়েছি। ধরুন আমাদের কয়েকটা প্রোডাক্ট আইডি র্যান্ডম দিয়ে দেয়া, ধরুন এরকম আছে কয়েকটা প্রোডাক্ট আইডি। আমাদের একটা র ডাটা থেকে আমাদের এই প্রোডাক্ট আইডির ইনফরমেশনগুলো নিয়ে আসতে হবে। এই ইনফরমেশনগুলো আমাদেরকে নিয়ে আসতে হবে, আমরা চাচ্ছি। তাহলে সেটা কিভাবে করেছিলাম? সেটা যেটা আমরা করেছিলাম, ধরুন আমাদের এখানে প্রোডাক্ট আইডি আছে, আমরা প্রোডাক্ট নেম জানি না, সেজন্য আমরা প্রোডাক্ট নেম রাখবো। আর ধরুন আমরা প্রাইসও জানি না, প্রাইসও রাখবো। এটা গত দিনের ক্লাস ছিল, আমি জাস্ট একটু রিক্যাপ করতেছি। ইকুয়াল এক্স লুকআপ করেছিলাম আমরা, আমাদের লুকআপ ভ্যালু ছিল এইটা। এই প্রোডাক্টের ডেটা আমরা খুঁজতেছি, এই প্রোডাক্ট আইডিটা আমাদের লুকআপ ভ্যালু। এই প্রোডাক্ট আইডিটা আছে, যেখানে আছে সেই ডেটাটাকে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। আমাদের এই র ডাটার এ কলামে এই প্রোডাক্ট আইডিটা আছে, সেই জন্য আমরা র ডাটার এ কলামে প্রোডাক্ট আইডিটা, একটু বড় করে। ওকে ধন্যবাদ। আচ্ছা, ইকুয়াল এক্স লুকআপ, আমাদের লুকআপ ভ্যালু এইটা, এই প্রোডাক্ট আইডির ইনফরমেশন আমরা চাচ্ছি, এই প্রোডাক্ট আইডি ম্যাচ করবে আমাদের এই র ডাটার এইখান থেকে, এই এ কলাম থেকে, কমা। এবার আমরা চাচ্ছি প্রোডাক্ট নেম, তখন আমরা প্রোডাক্ট নেমটা এইভাবে সিলেক্ট করে দিতে পারি। আর যদি আমরা কোনো কিছু নাও দিই, কোনো সমস্যা নেই, আমরা ইন্টার করলাম, ইন্টার করলে P001, এটার প্রোডাক্ট নেম হলো রাইস 25 কেজি, সেই জন্য আমরা এটা পেয়েছি। এবং নিচের দিকে এটা টান দিলে আমাদের ডাটা ভুল যাবে, সেই জন্য আমরা এই রেঞ্জটাকে লক করে দিলাম F4 প্রেস করে। F4 প্রেস করে লক করে দিয়ে আমরা যখন নিচের দিকে টান দিব, তখন আমরা এই প্রত্যেকটা প্রোডাক্ট আইডির এগেইনস্টে এই র ডাটা থেকে বা ডাম্প একটা ডাটা থেকে আমরা প্রোডাক্ট নেমটা বের করতে পারলাম। এবার প্রাইসের ক্ষেত্রেও আমরা সেম ভাবে বের করতে পারি। আমাদেরকে প্রোডাক্ট নেম সিলেক্ট করার বদলে সিলেক্ট করতে হবে আমাদের প্রাইসটা, যেখানে আমাদের রিটার্নের এটা আমরা প্রোডাক্ট নেম সিলেক্ট করেছিলাম, সেখানে আমাদের প্রাইসটা সিলেক্ট করতে হবে। এখন আমরা যদি চাই যে আমরা চাচ্ছি, ধরুন এমন একটা প্রোডাক্ট আইডি আছে যেটা আমাদের এই রেঞ্জে এক্সিস্ট করে না, ধরুন আমি দিয়ে দিলাম 13। এখন আসলো আমাদের এনএ। এখন এই এনএটাকে হ্যান্ডেল করার জন্য আমরা যেটা করেছিলাম সেটা হলো, যদি না পায়, যদি কোনোটা না পায়, তাহলে আমরা এখানে দিয়েছিলাম ডবল কোটেশনের ভিতরে নট ফাউন্ড, এইরকম একটা জিনিস পাস করে দিয়েছিলাম। এখন এটা যদি আমি নিচের দিকে টান দিই, তাহলে এনএ যেখানে আছে সেখানে আমরা পাচ্ছি নট ফাউন্ড। এইবার আমরা যদি মাল্টিপল কলামের ডাটা চাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? জাস্ট আমাদের যে টেবিল অ্যারেটা ছিল, এই টেবিল অ্যারেটা একটা কলাম সিলেক্ট না করে মাল্টিপল কলাম সিলেক্ট করতে হবে। যেই কয়টা কলামের ডেটা আমরা চাই, সেই কয়টা কলাম আমরা সিলেক্ট করতে পারি। ধরুন আমার এখানে প্রোডাক্ট নেম এবং ক্যাটাগরি আমি সিলেক্ট করলাম। এখন যদি ইন্টার করি, তাহলে আমাদের এখানে আমরা প্রোডাক্ট নেম এবং ক্যাটাগরি এই দুইটা জিনিস একসাথে পাচ্ছি। এটা যদি F4 প্রেস করে আমি লক করে দিয়ে নিচের দিকে টান দেই, তাহলে আমরা এই প্রোডাক্টের এগেইনস্টে প্রোডাক্ট নেম এবং ক্যাটাগরি, এই দুইটা ডেটা পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে যেই ডেটাটা আসলে এক্সিস্ট করে না, এই প্রোডাক্ট আইডিটা আমাদের এই র ডাটার মধ্যে নেই, সেই জন্য একটা ইরর আসছিল। সেই ইররটাকে আমরা নট ফাউন্ড দ্বারা রিপ্লেস করে দিয়েছি। এখন দেখুন, আমরা এখানে দুইটা ডেটা পরপর পাইছি। আর এখন আমরা যদি চাই যে আমাদের র্যান্ডম কোনো কলাম লাগবে, আমাদের প্রোডাক্ট নেম লাগবে এবং প্রাইস লাগবে, এইরকম একটা ডাটার জন্য আমরা গতদিন যেটা করেছিলাম তখন হলো চুজ ফাংশন ইউজ করেছিলাম। আমরা আমাদের এই রিটার্নের এটা ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে এইখানে দিয়ে দিয়েছিলাম CHOOC চুজ ফাংশন।
চুজ ফাংশনের মধ্যে আমাদের যেই কয়টা কলাম লাগবে সেই কয়টা কলাম আমরা কার্লি ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিব। আমাদের দুইটা কলাম এখন প্রয়োজন, সেই জন্য আমরা 1 2 দুইটা সিলেক্ট করে দিলাম, দিয়ে কমা দিয়ে আমাদের দরকার হলো প্রোডাক্ট নেম, কমা, আর দরকার হলো আমাদের প্রাইস। এই দুইটা জিনিস আমাদের প্রয়োজন, তাই আমরা এই দুইটা সিলেক্ট করে দিলাম, দিয়ে ডবল এন্টার করলাম। এখন সরি, রেঞ্জটা ইয়ে করা হয় নাই, লক করা হয় নাই, আমি রেঞ্জটাকে লক করে দিচ্ছি। রেঞ্জটাকে লক করে দিয়ে যখন নিচের দিকে টান দিব তখন আমি প্রোডাক্ট আইডির রেঞ্জটা টান দিয়েছি নিচের দিকে। প্রোডাক্ট নেমের রেঞ্জটা নিচের দিকে টান দেওয়ার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি কি P001 এর জন্য রাইস 2500 টাকা, তারপরে P006 এর জন্য মিনারেল ওয়াটার এবং 30 টাকা। এখন দেখুন এইখানে একটা কিন্তু আমাদের প্রবলেম আছে, এই জিনিসটা গতদিন আমরা দেখিনি। গতদিন একটা জিনিস দেখা হয়নি, সেটা এখন আমরা দেখি। যে এই যে যখন আমরা মাল্টিপল কলাম হলো কি করলাম, সিলেক্ট করলাম, আমাদের প্রোডাক্ট নেম দরকার, এই প্রোডাক্টের এগেইনস্টে আমাদের এই প্রোডাক্ট নেম দরকার এবং প্রাইস দরকার। এই প্রোডাক্ট নেম এবং প্রাইস দুইটা আলাদা আলাদা জায়গায় আছে, সেই জন্য আমরা আলাদা আলাদা চুজ ফাংশনের থ্রুতে এটা নিয়ে এসেছি। এখন দেখুন এইখানে নট ফাউন্ড কিন্তু আমি ডিক্লেয়ার করেছি, কিন্তু এখানে সেটা কাজ করেনি। কেন করেনি? কারণ এই যে চুজ ফাংশনের মধ্যে আমরা দুইটা কলাম অ্যাপ্লাই করেছি, কিন্তু নট ফাউন্ড কিন্তু আমরা শুধুমাত্র একটা কলামের এগেইনস্টে অ্যাপ্লাই করে রেখেছিলাম। এইখানেও আমাদেরকে আমাদের ইরর হ্যান্ডেলিংটা একটু ফিক্স করতে হবে। তার জন্য আমাদের কি কি করতে হবে, ধরুন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিয়ে এই পর্যন্ত আমাদের চুজ ফাংশন শেষ। এই যে আমাদের চুজ ফাংশনটা রেড ব্র্যাকেট থেকে স্টার্ট হয়েছে এবং শেষ হয়েছে এই যে এই রেড ব্র্যাকেট ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট। এইবার আমরা কমা দিলাম, কমা দিয়ে আমাদের এখানে আমরা দুইটা কলাম ডিক্লেয়ার করেছি, দুইটা কলামের ডাটা নিয়ে এসেছি। এখন আমরা এই দুইটা কলামের মধ্যে ইরর হ্যান্ডেলিংটা কিভাবে করব সেই জিনিসটা একটু দেখি। এই জিনিসটা আমরা গতদিন মানে আমারই খেয়াল ছিল না, যাই হোক এখন সিচুয়েশন আসলো তাই দেখিয়ে দিচ্ছি। গতদিন অবশ্যই এই সিচুয়েশনটা ওরকম ভাবে আসেনি। এই জন্য আমাদেরকে কি করতে হবে, আর একটা কার্লি ব্র্যাকেট দিতে হবে, সরি একটা কার্লি ব্র্যাকেট দিতে হবে, দিয়ে প্রথম কলামের জন্য আমরা কি রিটার্ন করতে চাই। সাপোজ আমাদের প্রথম কলামে আছে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম আমাদের টেক্সটে আছে, এটা ডাজ নট ম্যাটার, যে টেক্সটে থাকলেই আমরা টেক্সট রিটার্ন করব, আর ইন্টিজার বা নাম্বার ফরম্যাটিং এ থাকলে নাম্বার ফরম্যাটিং এ আমরা দিব, এটা ডাজ নট ম্যাটার। আপনার যা ইচ্ছা আপনি তাই দিতে পারেন। ধরুন আমি এখানে প্রোডাক্ট নেম যেহেতু আছে, সেইখানে প্রোডাক্ট নেমের জন্য আমি পাস করতেছি নট ফাউন্ড, এটা ডবল কোটেশন ক্লোজ শেষ, কমা দিয়ে আমাদের পরের কলামটা আছে প্রাইস, প্রাইসের জন্য আমি দিয়ে দিলাম 0, 0 দিয়ে আমাদের কার্লি ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে হবে। এখন যদি আমি এন্টার করি তখন দেখতে পাচ্ছেন যে আমাদের যদি কোনো প্রোডাক্টের কারণে কোনো কারণে ইরর হয় বা নট ফাউন্ড হয়, তখন আমরা এই ইরর হ্যান্ডেলিংটা কিভাবে করতে পারি। যেহেতু আমরা দুইটা কলাম পাস করেছি, এখানে 3টা 4টা 5টা আমাদের যতগুলো ইনফরমেশন এখান থেকে দরকার ততগুলো ইনফরমেশন আমরা চুজ ফাংশনের মাধ্যমে এই পাশে নিয়ে আসতে পারি। নিয়ে এসে যখন একটা ইরর হবে তখন ইন্ডিভিজুয়াল কলামের মধ্যে আমরা কিরকম মেসেজ পাস করব সেই জিনিসটা আমরা দিয়ে দিতে পারি। সেই জিনিসটা আমরা কিভাবে দিতে পারি, আমাদের এই পর্যন্ত শেষ। চুজ ফাংশন আমাদের হলো কি করে, মানে যেই ডাটাটা দরকার সেই ডাটাটাকে নিয়ে এসে দেয়, তারপরে আমরা কমা দিয়ে শেষ করে দিব, এন্ড করে দিয়ে তারপরে আমাদের দিতে হয় কি নট ফাউন্ড। এই যে রিটার্নের পরে আমরা কমা দিয়ে দেখতে পাচ্ছি ইফ নট ফাউন্ড লেখা আসতেছে। এই ইফ নট ফাউন্ডের মধ্যে প্রথম কলামের জন্য আমরা পাস করেছি নট ফাউন্ড, কমা দিয়ে আমরা দ্বিতীয় কলামের জন্য কোনটা চাচ্ছি, দ্বিতীয় কলামের জন্য আমি চাচ্ছি 0। আমাদের যদি আরো কলাম থাকতো তাহলে আমরা কি করতাম, আরেকটা কমা দিয়ে আমরা ওই কলামের সাথে যেই জিনিসটা পাস করতে চাইতাম সেই জিনিসটা এইভাবে দিয়ে দিতে পারতাম। দিয়ে যখন আমরা এন্টার করব তখন এইভাবে আমাদেরকে কি ডেটা রিটার্ন
করবে। এটাকে যদি আমি উপরের দিকে নিচের দিকে টেনে দিই তাহলে এইরকম দেখাচ্ছে। ধরুন এইখানে আমি একটা P0020 দিয়ে দিলাম, তখন দেখুন এইখানেও এই সেম জিনিসটা হবে। প্রথম কলামের জন্য আমরা নট ফাউন্ড দিয়েছি, দ্বিতীয় কলামের জন্য আমরা প্রাইস দিয়েছি। এইখানে সবচাইতে ইজি মেথড হলো চুজ ফাংশন ইউজ করা, কিন্তু গুগল শিটে আমরা চুজ ফাংশনও ইউজ করতে পারি। গুগল শিটে আরেকটা ফাংশন আছে, এটা আমরা চুজ ফাংশনের বদলে ইউজ করতে পারি। ওইটার মধ্যে এরকম কার্লি ব্র্যাকেট ট্র্যাকেট কিছু দেওয়া লাগে না। আপনি যেই কলাম ইউজ করবেন, মানে যেই কলামের ডাটা চাই সেই কলামটা ডিরেক্ট শো করাই দিলেই হয়। যেহেতু এই এক্সেলে ওই ফাংশনটা নেই, সেই জন্য ওটার আমি দেখাচ্ছি না। ওই ফাংশনটার নাম হলো ওই ফাংশনটার নাম এইচ দিয়ে কি জানো একটা, এক সেকেন্ড আমি দেখাচ্ছি, আপনারা এটা চেষ্টা করেন, এটা হবে ইকুয়াল এইচ দিয়ে, এই যে এইচ স্ট্যাক, এই এইচ স্ট্যাক ফাংশন ইউজ করতে পারবেন চুজ ফাংশনের বদলে। এই এইচ স্ট্যাক ফাংশনটা এক্সেলে নাই, কিন্তু গুগল শিটে আছে। আপনারা চাইলে গুগল শিটে যখন করবেন তখন চুজ ফাংশনের বদলে এইচ স্ট্যাক ফাংশনটা ব্যবহার করতে পারেন। এইটা ব্যবহার করলে আপনাদের আর কার্লি ব্র্যাকেট আর হলো কয়টা রো কলাম লাগতেছে সেই জিনিসটাকে সিলেক্ট করে দেওয়া লাগবে না। ওকে, ইজিয়েস্ট মেথড এইটাই নিয়তি সাহেব, যে আমরা যেই ডেটাগুলো চাচ্ছি, যেই কলামের ডেটাগুলো মাঝখান থেকে চাচ্ছি, সেটাকে নিয়ে আসার জন্য এই চুজ ফাংশনটা ব্যবহার করাই সবচেয়ে ইজিয়েস্ট মেথড। আচ্ছা ভাই, চুজ আর ফাংশনের মধ্যে 1 এন্ড 2 এর মিনিংটা একটু বলবেন? আচ্ছা, এটা গতদিন বলেছিলাম, তাও আমি আর একটু কুইক বলি, যে এই দেখুন আমাদের এই প্রোডাক্ট আইডির এগেইনস্টে আমরা দুইটা কলামে দুইটা ডাটা আনতে চেয়েছি, দুইটা কলামে ডাটা আনতে চেয়েছি। আমাদের কলাম কয়টা? দুইটা। এই জন্য আমরা দিয়েছি 1 আর 2। আমরা যদি 3টা আনতে চাইতাম তাহলে আমাদেরকে আরেকটা দিতে হতো 3। 3 দিয়ে আমাদেরকে 3 নম্বর কলামে আমরা কোন ডাটাটা যাচ্ছি সেইটা এখানে কমা দিয়ে, ধরুন আমরা ক্যাটাগরি চাচ্ছি, তখন এই ক্যাটাগরিটা আমরা সিলেক্ট করে দিতে পারতাম। দিয়ে আমি এটা লক করে দিই, FN F4 দিয়ে যখন এন্টার করব তখন দেখুন এই যে ক্যাটাগরিটাও এই পাশে চলে এসেছে, ফুড। এখন এটা নিচের দিকে টান দিলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে ফুড এবং বেভারেজ, কি বলে P006, কই P006, এটার জন্য বেভারেজ আছে, এই জন্য আমরা বেভারেজ পেয়েছি। আবার সেম ভাবে আমরা এই যে 3 নম্বর কলামের জন্য কোনো ইরোর ফাংশনের কোনো কিছু ডিক্লেয়ার করিনি, এটা যদি করতে চাই তাহলে জিরোর পরে একটা ডবল কোটেশন দিয়ে এখানেও আমরা দিয়ে দিতে পারি যে নট ফাউন্ড, এই ধরনের কিছু একটা দিতে পারি। ইন্টার যখন করব, করে নিচের দিকে টান দিলে এখানেও আমরা নট ফাউন্ড পাবো। এইটাই জাস্ট, যে আমরা চুজের মধ্যে যেই কয়টা কলাম নিতে চাই, চুজের মধ্যে যেই কয়টা কলাম নিতে চাই সেই কয়টা নাম্বার, ইন্ডেক্স নাম্বার আমাদেরকে লিখতে হবে, এবং কোন ইন্ডেক্সে আমরা কোন কলামটা চাই সেইটা ওইভাবে সিলেক্ট করে দিতে পারবে। আপনি এইটা যেইভাবে সাজাবেন, যেইটার পরে যেইটা দেবেন, আপনি রেজাল্টেও ওই কলামের ডেটার পরে ওই কলামের ডাটা পাবেন। বুঝতে পারলেন কিনা, ক্লিয়ার কিনা? আমি একটু ফাস্ট বলেছি, জি কিন্তু ক্লিয়ার। বুঝতে পেরেছেন? না হলে আমি আবার বলবো, সমস্যা নেই। ক্লিয়ার ভাইয়া, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। আশানুর আলম ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম কেমন আসসালাম, আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আচ্ছা, এখানে ওই যে আপনি, জি জি আলহামদুলিল্লাহ, আপনি যেটা দিলেন প্রথম ইয়ের জন্য, ওই যে প্রোডাক্টের জন্য নট ফাউন্ড, জি পরেরটা তো আমাদের ইন্টিজার আছে, প্রাইস আর কি, নাম্বারে, হ্যাঁ তো পরে জিরো দিলেন। যদি ওখানে আমি আবার নট ফাউন্ড আনতে চাই তাহলে আবার ওই কোটেশন দিয়ে কি নট ফাউন্ড লিখলে পরের কলামে তো এটাই আসবে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আসবে। এটা আমি বলে দিয়েছিলাম আপনাদেরকে, এখানে যেই কলামে আপনারা যেই জিনিস পাস করাতে চান সেই কলামে সেই জিনিস আপনারা ইচ্ছা মতো পাস করাতে পারেন। কিন্তু দেখেন, সাধারণত এটা প্র্যাকটিস করবেন না, মানে ইচ্ছা মতো। ধরেন এই প্রাইসের কলাম আপনার সাম করা লাগবে, কথার কথা, এখানে আপনি একটা এই প্রাইসের উপরে সাম করবেন বা টোটাল করবেন, তখন যদি আপনি এই প্রাইসের কলামের মধ্যে একটা টেক্সট পাস করে দেন, দিয়ে দেন যে নট ফাউন্ড, তাহলে কিন্তু ওই সাম ফর্মুলাটার কাজ করবে না, বুঝছেন? এই জন্য বেস্ট প্র্যাকটিস ওই হলো, পর্যন্ত, যে পর্যন্ত নাম্বার থাকে ওই পর্যন্ত সে আটকে যায়। হ্যাঁ ওইটাই, তাহলে জিনিসটা একটু এলোমেলো হয়ে গেল না? এই জন্য আমরা তখন প্রাইসের হুম, মধ্যে সবসময় ইন্টিজারই রাখতে চেষ্টা করব, তাহলে জিনিসটা ভালো হবে।
তখন আবার ওই কলামকে পুরো নাম্বার করে নিতে হয়, হ্যাঁ, ওই একটা ম্যানুয়াল একটা ঝামেলা। ঠিক রাইট, আছে, এটার জন্য ওকে। বুঝতে জাহিদ পারছি। ভাই, ছোট্ট একটা কোয়েশ্চেন, ওই যে আমরা এরর পাস করার জন্য আমরা যে টেক্সট দিচ্ছি যেটা, হ্যাঁ, ওইটার এগেনস্টে কি, ওইটার পরিবর্তে কি ওইখানে ইফ এরর ফর্মুলা ইউজ করেও কি যাওয়া যাবে? হ্যাঁ, এটা আমি গতদিন দেখিয়েছিলাম যে আমরা সাধারণত আগে এই ধরনের ইরর আসলে ইফ ইরর ইউজ করতাম, কিন্তু এক্স লুকআপ ফাংশনটা আরো অ্যাডভান্স। ভি লুকআপে এই ধরনের ইরর আচ্ছা, হ্যান্ডেলিং বাই ডিফল্ট নাই, কিন্তু এক্স লুকআপের মধ্যে বাই ডিফল্ট এই ইরর হ্যান্ডেলিংটা আছে, যার জন্য আমাদেরকে এক্সট্রা করে আর ইফ ইরর ব্যবহার করার প্রয়োজন হয় না। ওকে, ক্লিয়ার বুঝতে ক্লিয়ার, পারছেন থ্যাংক কিনা? ইউ। জি। জি। আর oops, জি, আর জুই আহমেদ আপু, আপনার একটা কোশ্চেন ছিল মনে হয়। জি স্যার, স্যার হ্যালো। জি, শুনতে পাচ্ছি, বলেন। জি স্যার, আপনার আমার একটা কোশ্চেন ছিল, এক্স লুকআপ আর ভি লুকআপের পার্থক্য কি, আর আপনি এই অঙ্কগুলো কিভাবে ফাস্টলি করলেন? মনে হলো যেমন নিউজ রিডারের মতন করলেন, হ্যাঁ, একটু এটা স্লো এই যাবেন। জিনিসটা আমি গতদিন দেখিয়েছি। গতদিনের ক্লাসটা কি আপনি করেছিলেন? না, আমি করতে পারি, মিস চলে গেছিল, আচ্ছা, এই আমি জন্য বাইরে আপনি হলো এই ছিলাম। জিনিসটা বুঝতে পারেননি আমি কেন ফার্স্ট গিয়েছি, কারণ এই জিনিসগুলো আমি গতদিন দেখিয়েছিলাম। জাস্ট আজকে একটু রিক্যাপ করলাম। দেখুন অলরেডি 10টা 23 বেজে গেছে। আজকে আমরা হলো সম্পূর্ণ নতুন জিনিস দেখতে চেয়েছিলাম, কিন্তু এই পুরানো জিনিসটা একটু রিক্যাপ করলাম যেন আপনাদের জিনিসটা মানে আরেকটু মজবুত হয়। গতদিন তো দেখেছিলেন অবশ্যই, তারপর আরেকদিন দেখলেন, একটু ভালো হলো। এখন এইটা যদি আমি আবার এক্সপ্লেন করতে যাই তাহলে আজকে আমরা নতুন জিনিস শিখতে পারবো না। এখন আপু, যদি লাস্টে সময় থাকে তাহলে আমি আপনাকে সময় দিব, অথবা আপনার যদি এটাতে আরো কোনো প্রবলেম থাকে, এই ধরনের ডেমো আমরা আরো দেখবো সামনে, আরো বেশ কয়েকটা আছে, হুম তখন আপনি একটু বোঝার চেষ্টা করেন, হুম অথবা হলো আমি আপনাকে লাস্টে সময় দিব, বা আপনার যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটা শেয়ার করেন। আহ, আমি হলো আবার দেখবো না, আমরা আজকে একটু সামনে এগিয়ে যাই। ভাইয়া, সামনে আগানোর আগে আমার একটা কোয়েশ্চেন ছিল। জি, সেটা হচ্ছে, আমার আসলে বেশিরভাগই গুগল শিটে কাজ করা হয়, হ্যাঁ, এক্সেল আর হয় না এখন আর কাজ করা। ওকে, তো ভাইয়া, এই স্ট্যাকের শুধুমাত্র ফর্মুলাটা একটু আমাকে দেখাই দিবেন প্লিজ, আচ্ছা, গুগল শিটে। ওইটা আমরা দেখবো, কিন্তু আজকে আমাদের যেটা টপিকে ছিল সেই জিনিসটা আমি একটু কভার করার চেষ্টা করি। ওইটা যেহেতু এক্সট্রা জিনিস, আচ্ছা, আমি দেখিয়ে দিব এক সময়। ঠিক আছে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। তারপরে আমরা এক্স লুকআপ দেখলাম। এক্স লুকআপের মধ্যে ওকে, ঠিক আছে, এতটুকু কভার করলাম। এখন আমরা যেটা গতদিনও দেখেছিলাম যে আমাদের এক্সাক্ট ম্যাচ, আমরা যা কিছু করলাম সব ঠিক আছে, বাই ডিফল্ট অবস্থায় আমাদের কি এক্সাক্ট ম্যাচ করেই ডাটা দেয়, যেটা আমরা শুরুতে শুনেছিলাম। এখন আমরা যদি কমা দিয়ে এই যে জিরো দেই, জিরো দিয়ে আমরা ভিলুকাপের ক্ষেত্রে ওই জিনিসটা দেখেছিলাম, আমাদের পুরো ফর্মুলাটা লেখার শেষে কমা দিয়ে আমাদেরকে 0 অথবা 1 দিতে হয়, এক্সাক্ট ম্যাচ অথবা অ্যাপ্রক্সিমেট ম্যাচ। এখন কমা দিয়ে আমি 0 দিলাম, দিয়ে আমি এন্টার করলাম। এখন নিচের দিকে যদি টান দেই তাহলে আমরা সেম রেজাল্টই পাবো, কোনো চেঞ্জ নেই। কারণ কি, বাই ডিফল্ট এক্স লুকআপ আমাদেরকে এক্সাক্ট ম্যাচ দেয়। এখন আমরা চাচ্ছি যে এক্সাক্ট ম্যাচ আমাদের এই ক্ষেত্রে দরকার, কিন্তু আমাদের দরকার অ্যাপ্রক্সিমেট ম্যাচ। এই অ্যাপ্রক্সিমেট ম্যাচ আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করতে পারি, এই জিনিসটা আমরা এখন দেখার চেষ্টা করি। তার জন্য এখানে আমাদের একটা প্রোডাক্ট নেম আছে, ক্যাটাগরি এবং প্রাইস আছে। এখন আমরা যদি এখানে সেম জিনিসটা আমরা একটু কপি করে নিয়ে আসি, ধরুন এই প্রোডাক্ট আইডি গুলোর এগেইনস্টে আমি হলো ডেটা চাই, এইখানে দিলাম, দিয়ে একটা কলাম একটু শিফট করে দিই, বা এখানে প্রোডাক্ট নেম, সরি, আমরা যদি প্রোডাক্ট নেমের এগেইনস্টে ডেটা চাই, ধরুন এখানে আমাদের প্রোডাক্ট নেম আছে, এইগুলা প্রোডাক্ট আইডি না। এইবার প্রথমে আমরা দেখেছিলাম প্রোডাক্ট আইডির এগেইনস্টে আমরা কিভাবে ডাটা বের করতে পারি, এখন আমরা দেখতে চাচ্ছি যে প্রোডাক্ট নেমের এগেইনস্টে আমরা কিভাবে ডাটা বের করতে পারি, এবং এখানে আমরা কতভাবে এই জিনিসটা ইউজ করতে পারি। ধরুন আমাদের এখানে প্রাইসটা লাগবে,
এই প্রোডাক্ট নেমের এগেনস্টে, এই রাইসের এগেনস্টে আমাদের প্রাইসটা দরকার। এই জন্য আমরা এক্স লুকআপের ডিফল্ট ফর্মুলা যেটা আছে আমরা সেটা লিখে ফেলি। এক্স লুকআপ আমাদের এই প্রোডাক্টের এগেনস্টে ডাটা লাগবে, আমাদের লুকআপ ভ্যালু এইটা, আমাদের লুকআপ অ্যারে আছে কোথায়, এইখানে আছে, যে আমাদের রাইসটা এই লুকআপ ভ্যালুটা সার্চ করবে আমাদের এই কলামে এই প্রোডাক্ট নেমের ভিতরে। আমরা আগে প্রোডাক্ট আইডি দিয়ে দেখেছিলাম। এইবার কমা দিলাম, আমাদের রিটার্ন অ্যারে কোনটা, আমাদের রিটার্ন অ্যারে হলো প্রাইস, আমরা এই প্রাইসটা চাচ্ছি। এবার ইন্টার করলাম, ইন্টার করে প্রাইস এটা দিলাম। বাই এইটুকুতে কারো কোনো কোশ্চেন থাকার কথা না, কারণ এই জিনিসটা আমরা অনেকবার দেখেছি। এখন আমরা যেটা দেখব সেটা হলো অ্যাপ্রক্সিমেট ম্যাচ। এবার আমি কমা দিলাম, যদি ডেটাটা না পায় তাহলে ইরর আসবে। ইররটা হ্যান্ডেল করার জন্য আমরা এখানে কিছু দিলাম না, না দিয়ে এইখানে আমরা দিচ্ছি 2। এই যে দেখবেন এই যে 2 এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা আছে ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার ম্যাচ। আমরা 1 এবং -1ও দেখব, তার আগে এই যে ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার ম্যাচ এখানে আমরা দিয়ে দিই 2। 2 দিয়ে যখন আমরা এন্টার করলাম তখন আমরা কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। এই যে নট ফাউন্ডের এখানে কিন্তু আমরা ব্ল্যাঙ্কও রাখতে পারি। যদি ব্ল্যাঙ্ক রাখেন মানে কোনো কিছু পাস না করেন তাহলেও কোনো ইরর দিবে না, আপনাদেরকে ডাটা দিয়ে দিবে। আপনি এখানে নট ফাউন্ড পাস করলে পাস করতে পারেন, যে কোনো কিছু পাস করলেও পাস করতে পারেন, আমরা যেটা আগের বার করে দেখেছিলাম। আর যদি না করতে চান তাহলে এবার মানে কমা দিয়ে জিনিসটা ইগনোর করে যাবেন। এইবার আমরা এখানে রাইস 25 কেজি আছে, তো এইখানে আমরা 25 কেজি কেটে দিলাম। কেটে দিয়ে যদি ইন্টার করি তখন দেখেন আমাদের এই রাইস কিন্তু এই ডেটাটার ভিতরে নাই। এখন আমরা কি করব, এই রাইসের পরে একটা স্টার চিহ্ন দিয়ে দিলাম এবং আগে একটা স্টার চিহ্ন দিয়ে দিলাম। এখন যদি আমি এন্টার করি তখন দেখুন আমরা ডাটা পাচ্ছি, এখানে আমরা ডাটা পাচ্ছি। কারণ কি, এই যে প্রথম যতটুকু আছে ততটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার অলরেডি, আমাদের লুকআপ ভ্যালু কোনটা সেইটা, তারপরে A2 থেকে A1 আমাদের লুকআপ ভ্যালুটা এই প্রোডাক্ট নেমের ভিতরে সার্চ করবে। তারপরে আমরা যেই কলামের ডেটাটা চাচ্ছি, আমরা প্রাইস কলামের ডেটা চাচ্ছি, সেই প্রাইস কলামের ডেটাটা দিয়ে দিলাম। তারপরে কমা দেওয়ার পরে যদি এটা ইরর আসে তখন আমরা এই কমার পরে পাস করেছিলাম যে নট ফাউন্ড, আমি এখানে লিখে দিই নট ফাউন্ড, এই ধরনের আমরা একটা জিনিস পাস করেছিলাম। তারপরে কমা দিলাম, কমা দিয়ে দিলাম 2। 2 মিনস ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার ম্যাচ। এবার ইন্টার করার সাথে সাথে দেখুন আমরা এখানে প্রোডাক্টের নামটা পুরোপুরি লিখলাম না, এখানে প্রোডাক্টের নামটা পুরোপুরি লিখলাম না, তাও আমরা ডেটা পেয়েছি। এখানে কি ঘটনা ঘটেছে, এখানে যে ঘটনাটা ঘটেছে, আগে স্টার চিহ্ন দেওয়া মানে রাইস শব্দটা আমাদের অবশ্যই থাকবে, তার আগে যে কোনো কিছু থাকতে পারে এবং তার পরেও যে কোনো কিছু থাকতে পারে। রাইসের আগের স্টারটা যদি আমরা কেটে দিয়ে ইন্টার করি তাও আমি ডাটা পাবো। এইবার কন্ট্রোল জেড দিয়ে যদি আমি পরেরটা ডিলিট করে দিই, পরের স্টারটা ডিলিট করে দিই, এখন আমার আসবে ইরর বা নট ফাউন্ড। ইরর আসবে, সেখানে আমরা নট ফাউন্ড পাস করেছিলাম। এইবার আমরা ধরুন আগেও স্টার আছে পরেও স্টার আছে, এবার মাঝখানে আমরা সিটাকে মুছে দিয়ে আরেকটা স্টার দিয়ে দিলাম। এইটা কি ঘটনা ঘটায়, এই জিনিসটা ঘটায় হলো যে এই যে RI, এটার আগেও যে কোনো কিছু থাকতে পারে, আবার হলো RI এর পরে যে কোনো কিছু থাকতে পারে, তারপরে অবশ্যই থাকতে হবে, তারপরে আবার যে কোনো কিছু থাকতে পারে। আপনাদের যদি কখনো বড় প্রোডাক্ট নেম হয় তখন আপনারা এইভাবে করে অ্যাপ্রক্সিমেট ম্যাচের থ্রু প্রোডাক্টটা বের করে নিয়ে আসতে পারেন। এখানে দেখেন এই যে মিল্ক পাউডার 500 গ্রাম, এটা একটু বড় আছে, আমরা এটার উপরে একটা এক্সপেরিমেন্ট চালাই, তাহলে আপনারা আরেকটু ক্লিয়ার হবেন। ধরেন আমি এখানে লিখলাম POW, কিছুই ভাইয়া পাইলাম না। ভাইয়া একটু একটা মিনিট জি বলেন। যদি একটু সময় দেন। এই যে ভাইয়া এখানে শীটটার মধ্যে একটু রাখেন। ওকে, আচ্ছা এখানে তো রাইস 25 কেজির দাম অনেকগুলো আছে, এখানে দেখতেছি 2500 আছে, তারপরে 2600 আছে, 2700 আছে, এখানে শুধু 2500 শো করলো কেন? হ্যাঁ, এটা আমি বলবো, এটা গতদিন একবার বলেছি, আজকেও আমি আরেকবার বলবো।
এবং এটাকে কি এটার কি কাজ সেইটা দেখানোর জন্যই এখানে মাল্টিপল ভাবে রাখা হয়েছে। ওকে, আমরা আগে এইটুকু শেষ করি, তারপরে ওইটাতে যাচ্ছি। ঠিক আছে, ঠিক। এখন এই যে পাউডার যখন লিখলাম, এই শুধু পাউডার আমাদের প্রোডাক্ট নেমের ভিতরে নাই। এইবার আমি এই POW এর আগে একটা স্টার আর পরে একটা স্টার যদি দেই, তাহলে দেখুন এই যে মিল্ক পাউডার 450 টাকা, এই প্রাইসটা আমরা পেয়েছি। এখন আমরা এরকমও দিতে পারি যে MILK মিল্ক দিলাম, তারপরে একটা স্টার দিয়ে দিলাম, কি বলে, স্টার দিয়ে দিলাম। এখন যদি আমরা এন্টার করি তাও আমরা ডেটা পাবো। এখন এই সামনের স্টারটা যদি ক্লোজ করে দিই, মুছে দিই, তাও আমরা ডেটা পাচ্ছি, কারণ আমাদের প্রথমে মিল্ক আছে, প্রথমে মিল্ক ও ধরতে পেরেছে। তারপরে স্টার মানে হলো তারপরে কিছু না কিছু থাকতেও পারে, নাও থাকতে পারে। তারপরে POW অবশ্যই থাকা লাগবে, এই যে এখানে POW অবশ্যই থাকা লাগবে। তারপরে স্টার দেওয়া মানে হলো এই POW পাওয়ার পরে যে কোনো কিছু থাকতে পারে। এই ধরনের কম্বিনেশন যখন ম্যাচ করবে তখন আমরা ডেটা পাবো। এই জিনিসটা কিভাবে নিয়ে আসা যায়? এই যখন আমরা কি বলবো ম্যাচ মুডের মধ্যে টু ইউজ করব। আর এই জিনিসটা শুধুমাত্র আমরা কখন ব্যবহার করতে পারি? যখন আমাদের এরকম টেক্সট দিয়ে ডেটা সার্চ করা লাগবে বা ক্যারেক্টার দিয়ে ডেটা সার্চ করা লাগবে, আমাদের প্রোডাক্ট নিয়ে আসা লাগবে, তখন আমরা এই জিনিসটা এইভাবে নিয়ে আসতে পারি যে সার্চ মোডটা আমরা 2 করে দিব। 2 করে দিয়ে অ্যাপ্রক্সিমেট সার্চের জন্য আমরা এইভাবে স্টার বসিয়ে দিতে পারি। আরেকটা জিনিস আছে, সেটা হলো ধরুন আমরা এখানে স্টার দিলাম, প্রথমে একটা স্টার দিলাম, তারপরে ধরুন কথার কথা নাই, আপনার এমটা মনে নাই, কোনো নামের কয়েকটা লেটার আপনার মনে নাই, কিন্তু ঝাপসা ঝাপসা মনে পড়তেছে এই নামটা এরকমের হতে পারে। তখন আমরা কি করতে পারি? এরকম কোশ্চেন মার্ক দিতে পারি। একটা কোশ্চেন মার্ক মানে হলো একটা ক্যারেক্টার বা হলো একটা লেটার। এখন যদি আমরা এন্টার করি তাও আমরা ডেটা পাবো যে এই কোশ্চেন মার্কটা মানে এইখানে কোনো একটা লেটার আপনার আছে কিন্তু আপনার মনে নাই, সেই জন্য আপনি এখানে একটা কোশ্চেন মার্ক দিতে পারেন। এখানে যদি আমি সামনে স্টার ক্লোজও করে দিই, ডিলিটও করে দিই, তাও আমি ডেটা পাবো, কারণ ওই মিল্ক তো নাই, এমটা আমি ভুলে গেছি, বা হলো আরো একটা ধরেন আইও আমি ভুলে গেছি, তখন আমি এখানে আরেকটা কোশ্চেন মার্ক দিলাম, তখনও কিন্তু আমি ডাটা পাবো। কারণ এই ধরনের এই রিলেটেড কম্বিনেশন, এখানে কম্বিনেশনটা কি হলো, কোশ্চেন মার্ক মানে হলো এখানে কোনো না কোনো লেটার আছে যেটা আমার মনে নাই, তারপরে এলকে আছে, তারপরে স্টার চিহ্ন মানে হলো এই এলকের পরে যে কোনো কিছু থাকতে পারে, যদি থাকে ভালো, না থাকলে নাই, তারপরে POW, এইরকম একটা কম্বিনেশন থাকবে, তারপরে আবার কোনো কিছু থাকতেও পারে, নাও থাকতে পারে। এই ধরনের কম্বিনেশনে যদি কোনো ডেটা বা কোনো প্রোডাক্ট নেম আমরা পাই, তাহলেই ও কেবল আমাদেরকে প্রাইস দিবে। এই জিনিসটা এসকিউএল এ খুব ব্যবহার করা হয়। আমি এটা আগেও একদিন বলেছিলাম, আগে যেদিন এক্সলুকআপের ক্লাস করেছিলাম। আপনারা যদি কোনোদিন এসকিউএল নিয়ে কাজ করেন তাহলে এই জিনিসটা অনেক অনেক ইউজ হয়, অ্যাভেলেবেল ইউজ হয়। আমাদের 10টা 39 বেজে গেছে। এই জিনিসটায় কারো কোশ্চেন আছে কিনা? যদি কারো কোশ্চেন থাকে তাহলে একটু হ্যান্ড রেজ করেন। ভাইয়া, জি, কে বলছিলেন? ভাইয়া আবার ইয়েতে যান, শান্ত ভাইয়া বলছিলাম। শান্ত। জি, শান্ত ভাই বলেন। এখানে দুইটা কোশ্চেন মার্ক দিছেন, আর আমি দুইটা কোশ্চেন মার্ক উঠায় যদি আমি একটা স্টার মার্ক দিয়ে এল কে স্টার দিয়ে পাউডার দিই তাহলে তো মানে আসতেছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবে, কোনো সমস্যা নাই। এই যে যদি আমি হলো কি করি, স্টার চিহ্ন দিই, তাহলে এই এলকের আগে হ্যাঁ। কিছু একটা অবশ্যই আছে, তারপরে এলকের আছে। পরে কিছু একটা আছে, তারপরে POW অবশ্যই থাকা লাগবে, তারপরে ধরেন আবার কিছু থাকতে পারে। এই ধরনের যদি কম্বিনেশন হয় তাহলে তাহলে এখানে- আমি এখানে ডেটা পাবো, কোনো প্রবলেম নাই। তাহলে এখানে স্টার মার্কটা আর প্রশ্নবোধক চিহ্নটা দুটো একই কাজ করতেছে? না, প্রশ্নবোধক চিহ্নটা এবং স্টারটা দুটো একই কাজ করছে না। ধরেন এইখানে যদি আমি সামনের স্টারটা বন্ধ করে দিই, ক্লোজ করে দিই, তখন কিন্তু আমি ডেটা পাবো না, ইরর দিয়ে দিবে। ইররের জায়গায় না, আমরা না, নট ফাউন্ড পাস পাবো। করেছিলাম, এই জন্য নট ফাউন্ড দিয়েছে। Not found আসছে। কিন্তু ধরেন দুইটা লেটার আছে আপনার মনে হচ্ছে, তখন আপনি যদি এখানে জি। কোশ্চেন মার্ক দেন তখন কিন্তু আপনি ডেটা পাবেন। মানে আমি কি বলছি, প্রত্যেকটা কোশ্চেন মার্ক মানে প্রত্যেকটা ক্যারেক্টার বা এক একটা লেটার, ক্যারেক্টার। ঠিক আছে? মানে প্রোগ্রামিং এর ভাষায় ক্যারেক্টার বলে, কিন্তু আমরা ওই বাংলিশ যারা আছি তাদের জন্য লেটার।
ঠিক আছে, এই দুইটা লেটার অবশ্যই আছে, এই জন্য ওই দুইটা লেটারের বদলে আমরা কোশ্চেন মার্ক দিলাম। অনেক সময় হয় না বানান ভুলে যাই, আমরা প্রোডাক্টের বানান ভুলে যাই, জি যাইতে জি জি পারি, ভাই। তখন এইভাবে আর কি কাজ করানো যায়। এখন আমার কোশ্চেন হলো, আমি যদি এরকম বোঝাই যে আমার এই সেম ক্যারেক্টারে যা আছে সবগুলা সাম করবে, এই এক্স লুকআপের মাধ্যমে এগুলো আমি আবার সাম করতে চাচ্ছি আর কি। যেমন এই মিল্ক দিয়ে যতগুলো আছে সবগুলো একের তো মিল শুধু একটা পাবে, তখন হ্যাঁ হলো মিল জাতীয় যতগুলো আছে সবগুলো একসাথে সাম করে দিবে আমাকে। এটা কি করার কোনো সুযোগ আছে কি? ও, হ্যাঁ, আপনি প্রোডাক্ট নেম গুলা একসাথে সব বের করবেন, বের করে তারপরে সাম করবেন, সমস্যা নেই তো। এই যে প্রোডাক্ট নেমের এইখানে ধরেন হলো আরো আছে প্রোডাক্ট নেম, আপনি হলো এখানে লিস্ট যতগুলা মিল্ক দিয়ে যত আছে ততগুলা সব বের করবেন, করে তারপরে হলো সাম করবেন, প্রবলেম নাই তো। না না, এটা তো একটাই আসবে, একই রেজাল্ট তো বারবার আসবে। কারণ মিল্ক যদি এরকম 5 জায়গায় থাকে তাহলে আমার রেজাল্ট কোনটা দিবে তাইলে? ও আচ্ছা, কোনটা দিবে এইটার জন্য আমরা একটু পরে দেখবো যে কোনটা দিবে, একটু পরে দেখতেছি। এই যে যখন এই আচ্ছা যে আচ্ছা। রাইসের এই মাল্টিপল রাইসের বিষয়টা আছে, হ্যাঁ, এটা যখন দেখবো তখন আপনি মিল্কেরটাও এই অ্যান্সারটা পেয়ে যাবেন আশা করি। ওকে, এইখানে আরেকটা জিনিস আমরা দেখতে পারি, সেটা হলো আমি একটু দেখিয়ে দিচ্ছি। এইখানে একটা জিনিস আরেকটা আছে, আমি এই পাশে দেখিয়ে দিই, এইখানে দেখিয়ে দিই। ধরুন আমরা হলো এই এক্স লুকআপ লিখেছি, এই ফর্মুলাটাকেই আমি একটু কপি করে নিই সময় বাঁচানোর জন্য। এই ফর্মুলাটা তো আপনারা বুঝছেন, এটা আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এখন ধরুন এইখানে আমি লিখে দিই রাইস, এরকম একটা লিখলাম, লিখে এ কি ফর্মুলাটা হারাই গেল নাকি, মনে হয় হারাই গেছে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে এখানে আমাদের G2 না, মেইনলি হলো G7 শিটে আমাদের রাইস আছে। এখানে আমি রাইসের জন্য এক্সাক্ট ম্যাচ দিয়েছি, এই জন্য নট ফাউন্ড দেখাচ্ছে। এখন এই যে এখানে আমরা স্টারটা কি করলাম, প্রোডাক্টের নেমের ভিতরে দিলাম না, এটা আমরা প্রোডাক্টের নেমের ভিতরে না দিয়ে ফর্মুলার মধ্যে দিতে পারি। তার জন্য আমাদেরকে কি করতে হবে, এই ডবল কোটেশনের মধ্যে স্টার দিব, আবার ডবল কোটেশন ক্লোজ দিয়ে এন্ড দিলাম, সরি এন্ড হলো সাথে এন্ড, তারপরে আরেকটা এন্ড দিলাম, এন্ড দিয়ে ডবল কোটেশনের ভিতরে একটা স্টার, তারপরে আবার ডবল কোটেশন ক্লোজ। এই ধরনের একটা জিনিস যদি দিয়ে আমরা এন্টার করি, তাহলে দেখেন এই রাইসের জন্য আমি এই প্রাইসটা পাচ্ছি। এখন যদি ভাইয়া ধরি, এটা যদি আমি সাম প্রোডাক্ট দিয়ে করি তাহলে তো হবে না, সাম প্রোডাক্ট যদি সূত্র দিয়ে করি? হ্যাঁ, সাম প্রোডাক্ট দিয়ে করলেও হবে, কিন্তু এক্স লুকআপের ইউজ আলাদা, সাম প্রোডাক্টের ইউজ আলাদা, সবগুলার ইউজ ভাই আলাদা আমি আলাদা যদি আছে। এখানে যদি দেখেন ডাটা সাম ভ্যালিডেশন প্রোডাক্ট দিয়ে দিয়ে যদি সাম প্রোডাক্ট দিয়ে কি করলে কি হবে, সাম প্রোডাক্ট দিয়ে করলে এই যে রাইসের জন্য যতগুলো প্রাইস আছে সবগুলা সাম হয়ে তখন আপনাকে এখানে অ্যানসার দিবে, বুঝছেন? জি, জি। ওইটার ইউজ কেস আলাদা ভাই আমি আর যদি এক্স এখানে লুকআপের ইউজ ভাই কেস আমি আলাদা। যদি এখানে ডাটা ভ্যালিডেশন দিয়ে যদি ওইটা যদি আমি করি, তারপর যদি আমি এক্স লুকআপ বসাই তাহলে কি আসবে আমি একসাথে? জিনিসটা বুঝতে পারিনি যে ডাটা ভ্যালিডেশন দিয়ে কি করতে চাচ্ছি না। মানে আমি ওই যে যেখানে রাইসের যেখানে যেটা দিছেন, হুম, যে ওইখানে যদি আমি ডাটা ভ্যালিডেশন দিয়ে আমি সবগুলো যদি এই কলমটা নিয়ে আসি, নিয়ে আসার পর যদি সামনে এক্স লুকআপ মানে এক্স লুকআপ সূত্র দিয়ে যদি আমি এটা করি, তাহলে কি রাইসের টোটাল ফিগারটা কি আসবে সাম? ডাটা ভ্যালিডেশন দিয়ে আপনি কি করতে চাচ্ছেন, যে এই যে রাইসটা আরেকবার একটু বলেন না প্লিজ। মানে আমি যদি এই যে রাইসের জায়গায় যদি ডাটা ভ্যালিডেশনটা ইউজ করি, হ্যাঁ, যে আমাদের যে প্রোডাক্ট নেমের গুলা হ্যাঁ, ওগুলো যদি ওখানে যদি এটা বসাই, হ্যাঁ, তো বসানোর পর যদি সামনে এক্স লুকআপের সূত্র বসে যদি করি, তাহলে কি রাইসের কি টোটাল ফিগারটা আসবে? এই যে আপনার এই যে টোটাল এই অ্যামাউন্টটা টোটালটা, এই টোটাল অ্যামাউন্টটা, না না, টোটাল অ্যামাউন্টটা আসবে না, এক্স লুকআপের দিয়ে এইভাবে ডাটা ভ্যালিডেশন করে দিলে আসবে না। আচ্ছা আচ্ছা। ওইটার জন্য আপনাদের সাম ইপস ইউজ করা লাগবে অথবা হলো সাম প্রোডাক্ট ইউজ করা লাগবে। এখন এখানে এটা আমরা কিভাবে কিসের জন্য লিখলাম, যে এই যে G7 এর আগে এন্ড চিহ্ন দিয়ে ডবল কোটেশনের ভিতরে স্টার দিয়ে দিলাম এবং আরেকটা এন্ড চিহ্ন দিয়ে ডবল কোটেশনের ভিতরে স্টার দিয়ে দিলাম। এখন যদি আমি যে কোনো প্রোডাক্ট ধরেন এখানে FLO এরকম লিখি, তাহলে দেখেন এই যে ফ্লোর, এই ফ্লোরের জন্য 180 টাকা পাচ্ছি। তারপরে ধরেন এই যে সফট ড্রিঙ্কস আছে, ধরেন আমি হলো এখানে DRINK ড্রিঙ্ক লিখলাম, এই ড্রিঙ্কের জন্য এই যে সফট ড্রিঙ্কের জন্য আমি 120 টাকা এই জিনিসটা পেলাম। এটার উপকারিতা কি বুঝছেন?
এই যে আমরা ফর্মুলার ভিতরে অ্যান্ড চিহ্ন দিয়ে আগে পরে যখন স্টার দিয়ে দিব তখন এখানে প্রোডাক্ট নেম ডাইনামিক্যালি আমরা সার্চ করলেই পেয়ে যাব অনেকটা। এই যে JUI এইটুক লিখলেই এই যে জুস 1 লিটার 150 টাকা, এটা পেয়ে গেলাম। বুঝছেন এইখানে কি করলাম, বুঝছেন তো নাকি? এই অ্যান্ড দিয়ে কি করছি? কারো কোনো কোশ্চেন আছে? আবার একটু বলেন। ওকে, আরেকবার একটু বললে ভালো হয়। আই থিংক আমাদের 14 মিনিট সময় আছে। আমরা আজকে এক্স লুকআপের সব শেষ করতে পারবো না, তাহলে আমি একটু স্লো যাই, যতটুকু দেখিয়েছি ততটুকু আমি আরেকবার বুঝাই, কারণ যেহেতু আমরা আজকে শেষ করতে পারতেছি না। আগামীকালকে কি দেখবো সেই জিনিসটা আমি আজকে বলে দিই, এখন বলে দিই, আর যদি সময় থাকে তাহলে আমরা দেখতে থাকবো, সমস্যা নাই। আমরা দেখবো যে অ্যাপ্রক্সিমেট ইউজ করে অ্যাপ্রক্সিমেট কি বলে এক্স লুকআপের মধ্যে অ্যাপ্রক্সিমেট ফাংশনটা ব্যবহার করে কিভাবে আমরা পারফরমেন্স ক্যাটাগরি অথবা হলো গ্রেডিং সিস্টেম এইগুলা নিয়ে আসতে পারি সেই জিনিসটা দেখব। তারপরে আমরা রিভার্স লুকআপ দেখব, যে জিনিসটা হলো বলেছিল এক ভাই কোশ্চেন করেছিলেন যে এই যে মাল্টিপল রাইস আছে কোন রাইসটা আমরা পিক করব সেই জিনিসটা দেখব। তারপরে কয়েকটা আমাদের সার্চ মোড আছে, এই যে আমরা যখন হলো কি করি এই লাস্টের দিকে আছে যে সার্চ মোড, এই সার্চ মোডটা আসলে কি করে, এইটা আমরা কোন কোন ক্ষেত্রে কিভাবে ব্যবহার করতে পারি সেই জিনিসটা দেখবো। আর হরিজন্টাল লুকআপ তো আমাদের বাকি আছে, হাতে আছেই, এই জিনিসটাও দেখবো। এখন অনেক কিছু বাকি হাতে। ওকে, আমরা তাহলে এই জিনিসটা আরেকবার দেখি যে এখানে কি করেছিলাম। এই যে স্টারের কম্বিনেশন, এটা আপনারা বুঝতে পারছেন হয়তো। আমরা এখানে দেখেছিলাম যে নামের আগে এবং পরে যদি আমরা একটা স্টার চিহ্ন দিই, আমি এগুলো সব যদি মুছে দিয়ে এই যে নামের আগে একটা স্টার চিহ্ন এবং পরে একটা স্টার চিহ্ন, এটা কি মিন করে? এটা মিন করে এই যে আমাদের POW, এই যে ওয়ার্ডটুকু আছে এই ওয়ার্ডটুকুর আগে যে কোনো কিছু থাকতে পারে এবং পরে যে কোনো কিছু থাকতে পারে। সামনে স্টার এবং পিছনে স্টার মানে হলো এই জিনিসটা বোঝাচ্ছে। যদি আমাদের সামনে স্টার চিহ্ন না থাকতো তাহলে আমাদের এমন একটা প্রোডাক্ট হতে হতো যেটার স্টার্টিং পয়েন্টটা POW দিয়ে অবশ্যই হতে হবে। এখন যদি আমরা এন্টার করি নট ফাউন্ড পাবে, কারণ এই ধরনের কোনো প্রোডাক্ট নেই যার স্টার্টিংটা শুরু হয়েছে POW দিয়ে এবং লাস্টে যে কোনো কিছু থাকতে পারে। যদি আমরা জোর করে কোনো একটা প্রোডাক্ট ধরেন এই রাইসের এখানে POW বসিয়ে দিই তখন কিন্তু আবার আমরা ডাটা পাবো, কারণ এই POW দিয়ে একটা প্রোডাক্ট অন্তত স্টার্ট হয়েছে, তার কারণে আমরা এই 2500 টাকা পাচ্ছি। পরে স্টার আছে মানে POW এর পরে যে কোনো কিছু থাকতে পারে। এখন আর সামনে স্টার মানে যে কোনো কিছু থাকবে এবং পরে স্টার মানে পরে যে কোনো কিছু থাকবে। আমি পরেরটা যদি মুছে দিয়ে ইন্টার করলাম, এইটার মানে হলো জাহিদ ভাই এখানে একটা প্রশ্ন জি আসানোর বলছিলাম। জি জি আসানুর ভাই বলেন। আপনি যেমন বললেন POW দিয়ে শুরু, এখন ওই সেম তিনটা লেটার ম্যাচ করে কিন্তু প্রোডাক্টটা আলাদা। এখানে ধরেন পাউডার হলো, কেউ যদি পাউরুটি রেখে বা অন্য কোনো লেখে তখন তো এটা আবার হলো না, হ্যাঁ ওটার ওইটা সাথে তো তো একটু মিললো তো না। অ্যাপ্রক্সিমেট মানেই তো এই জিনিসটা যে অ্যাপ্রক্সিমেট জিনিসটার মধ্যেই আছে, কাছাকাছি যেই শব্দটা পাবে সেই শব্দটাই ও পিক করবে। এখন আপনি এই কম্বিনেশন করে যত কাছাকাছি শব্দটা আপনি নিয়ে আসতে পারেন। আপনি যেটা বললেন এটা তো আমরা জিরো এক্সাক্ট ম্যাচ দিয়ে করতে পারি, তখন আপনি এক্সাক্ট ম্যাচ পাউরুটি এক্স্যাক্টলি চাইলে পাউরুটির জন্য আপনি জিরো দিয়ে ইউজ করবেন, এক্সাক্ট ম্যাচ ইউজ করবেন। এখানে তো আমরা কি ইউজ করছি, টু ইউজ করছি। টুর মানেই হইছে এটা আমরা অ্যাপ্রক্সিমেট একটা ডেটা নিয়ে আসবো, আনুমানিক যত কাছাকাছি সম্ভব একটা প্রোডাক্টের নেমের যত কাছাকাছি কম্বিনেশন আমরা বানাতে পারি। ট্যুর মানেই হলো এটা যে ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার ম্যাচ মানে হলো ক্যারেক্টারকে ম্যাচ করবে যত কাছাকাছি সম্ভব। বুঝতে পারলেন কিনা? জি জি বুঝছি। হ্যাঁ, আপনি যদি যে এখন ওই যে পাউরুটি এবং হলো পাউডার দুটো একেবারে আলাদা আলাদা চান তখন আমাদেরকে এক্সাক্ট ম্যাচ ইউজ করতে হবে। আমরা বেশিরভাগ সাধারণত এক্সাক্ট ম্যাচ ইউজ করি। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে সামনে স্টার এবং পিছনে স্টার এই কোনো ওয়ার্ডের যদি আমরা দিই তাহলে কি ঘটনাটা ঘটে, যেটা হলো
এইরকম যদি আমরা দিই তাহলে সামনেও কিছু থাকবে পিছনেও কিছু থাকবে, এই জিনিসটাকেই আমরা ফর্মুলার মধ্যে লিখে দিয়েছিলাম। এই দ্বিতীয় সেলে এখানে হলো আমরা ফর্মুলার মধ্যে লিখে দিয়েছিলাম। সেটা হলো আমাদের প্রোডাক্ট, প্রথমে আমাদের কি লুকআপ ভ্যালু হলো এই যে G7 এর এইটা, আমাদের প্রথমে লুকআপ ভ্যালু ছিল এই যে G2 এর এইটা ছিল POW, এখন আমাদের কি G7 এর এইটা আমাদের লুকআপ ভ্যালু। এবার এই লুকআপ ভ্যালু সার্চ করবে কোথায়, আমাদের এই প্রোডাক্ট নেম আছে এ কলামে, এই কলামে ও এই লুকআপ ভ্যালুটা সার্চ করবে, যেখানে ট্রু হবে সেইখানে ও আমাদেরকে কি দেবে, এই প্রাইস কলামের ডাটাটা দিবে, যেটা হলো সি কলামের মধ্যে আছে। যদি এরকম কোনো কিছু না থাকে তাহলে দিবে নট ফাউন্ড, তারপরে কমা দিয়ে ও এই যে এই লুকআপ ভ্যালুটা এই এ কলামে যে সার্চ করে, এই সার্চটা কোন মেথডে করবে সেই জন্য আমরা দিয়ে দিয়েছিলাম টু মিনস অ্যাপ্রক্সিমেট সার্চ, ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার সার্চ, এটার নাম হলো ওয়াইল্ড কার্ড ক্যারেক্টার সার্চ। এই সার্চটা কি করে, এই সার্চটার কাজ হলো ও খুবই কাছাকাছি যেই প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটার রেজাল্টটা আমাদেরকে দিবে। এই টু মিনস হলো এই জিনিসটা। এখন কত কাছাকাছি দিবে সেটার একটা কম্বিনেশন আমি দেখিয়েছি স্টার এবং কোশ্চেন মার্কের মাধ্যমে। এখন এই জিনিসটা আমরা বারবার প্রোডাক্টের মধ্যে লিখতেছিলাম, স্টার আমরা এই যে সামনে আর পিছনে যেটা দিয়েছিলাম এটা হলো প্রোডাক্টের ভিতরে দিয়েছিলাম, এটা আমরা ফর্মুলার মধ্যে দিতে পারি। ফর্মুলার মধ্যে দেওয়ার সিস্টেমটা হলো এই স্টার চিহ্নটা তো আমরা আগে দিব, আগে দেওয়ার জন্য এটাকে আমরা ডবল কোটেশনের ভিতরে দিব, ডবল কোটেশনের ভিতরে দিয়ে এন্ড দ্বারা যুক্ত করে দেব। এই যে যেখানে যে UI লেখা আছে এটার সাথে আমরা এন্ড দ্বারা যুক্ত করে দিয়েছি এবং পরেও এন্ড দ্বারা স্টার চিহ্নটাকে যুক্ত করে দিয়েছি। এই জন্য আমাদের মানে আপনি সেলটাকে করলেন যাতে ডাইনামিক হয়, ডাইনামিক তাই হয়, তো? রাইট। এখানে হয় কি ধরুন এই যে ইকুয়াল দিয়ে আমরা যদি যেহেতু আমাদের এটা ক্যারেক্টার, সেহেতু এই যে স্টার চিহ্নটাকে ডবল কোটেশনের ভিতরে দিলাম, এন্ড দিলাম, সরি এন্ডটা কততে থাকে 7, এন্ড দিয়ে আমরা এই যে রাইস দিলাম। এখন যদি এন্টার করি দেখেন রাইসের আগে একটা অটোমেটিক স্টার হয়ে গিয়েছে, কারণ এন্ড দ্বারা আমরা এই স্টারটাকে যুক্ত করে দিলাম। এন্টার করলাম, দেখেন আগে দিছি এই যে আমাদের এই G7 এর আগে স্টার চিহ্নটা দিছি এন্ড দ্বারা যুক্ত করে, সেই জন্য এইরকম দেখাচ্ছে। এখন সেম কাজ আমরা G7 এর পরে বসাই, যে আবার একটা এন্ড দিলাম, এন্ড দিয়ে এই ডবল কোটেশনের ভিতরে আমরা একটা স্টার চিহ্ন দিয়ে দিলাম। এবার দেখুন এই যে এই জিনিসটা আমরা আগে সেলের ভিতরে বারবার লিখতেছিলাম, সেই জিনিসটা জাস্ট আমরা ফর্মুলার মধ্যে লিখে দিয়েছিলাম। এই ফর্মুলার মধ্যে লিখে দিলে এইরকম ভাবে দেখা যায়, মানে এইটাও যা এইটাও তা। এখন এই জিনিসটাই আমরা এইখানে লিখে দিয়েছি, জাস্ট তাছাড়া আর কিছু না। বুঝতে পারলেন কিনা, ক্লিয়ার কিনা? জি, এখন ওই সেলে তো অন্য কিছু লিখলেও সেম ভাবে আসবে ওই হ্যাঁ স্টার হিসেবে। হ্যাঁ, ওই স্টারের জন্য ওই রকম ভাবেই আসবে। এই যে ধরুন আমরা দেখেছিলাম যে ধরুন ওয়াটার লিখলাম, WATER ওয়াটার লিখলাম, এই ওয়াটারের জন্য আসছে 30 টাকা। এই যে আমাদের এখানে মিনারেল ওয়াটার একটা ডাটা আছে 30 টাকা।